যেখানে একটি গল্পে শেষ হয় ঠিক সেখান থেকেই আরেকটি গল্পের শুরু হয়। কেননা রেসলমেনিয়া 40-এর মাধ্যমে রোমান রিংসের একটা অধ্যায় শেষ হয়ে যায় কোডি রোডসের মাধ্যমে। রোমান রিংসের টাইটেলটি নিয়ে চলে যায় কোডি রোডস এবং কোডি রোডস হয়ে যায় নিউ চ্যাম্পিয়ন। এর মাধ্যমে রোমান রিংসের ব্লাড লাইন অধ্যায় সমাপ্তি ঘটে। কিন্তু পরবর্তী স্ম্যাকডাউনে দেখতে পাই আমরা নিউ একটা ব্লাড লাইনকে। কেননা মঞ্চে তখন আগমন করছিল জেমি উসো, পল হেমন, সোলো সিকাও এবং সোলো সিকাওকে আজকে দেখতে অন্যরকম লাগছিল। এবং কিছুক্ষণে পরে আমরা দেখতে পাই জেমি উসোকে অ্যাটাক করে তামাতুঙ্গা। তামাতুঙ্গা হলো ব্লাড লাইনের নিউ সদস্য। সোলোর সাথে আমরা দেখতে পাই তামাতুঙ্গাকে, যে জেমি ওসোকে অ্যাটাক করে এবং জেমি ওসোকে ব্লাড লাইন থেকে সরিয়ে দেয়। কিন্তু এখন বর্তমানে ব্লাড লাইনের সদস্য আছে সোলো সিকাও এবং তামাতুঙ্গা। সোলো সিকাও নিজেকে ট্রাইবাল চিফ হিসেবে ভাবতে শুরু করেছে, কিন্তু গত স্ম্যাকডাউন দেখার পর কিছুটা মনে হচ্ছে এটা কি রোমানের কোনো চাল নাকি রকের কোনো চাল হতে পারে। রোমান সোলোকে এভাবে নির্দেশ দিয়েছিল, অথবা দ্য রক সোলোকে এভাবে নির্দেশ দিয়েছে, এজন্য জেমির উপর অ্যাটাক করেছে। এবং 2023 সালে সোলো সিকাও যখন জন সিনার বিরুদ্ধে ম্যাচটি জিতেছিল, তখনও কিছুটা মনে হচ্ছিল যে সোলোকে 2024-এ অথবা পরবর্তীতে সোলোকে কোনো এক বড় ক্যারেক্টার আমরা দেখতে পাবো। কিন্তু বর্তমানে সোলোর ক্যারেক্টার দেখে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে এবং সে রোমানের থেকে ভয়ঙ্কর ক্যারেক্টার হিসেবে শুরু করবে। আশা করি সোলো সিকাও আমাদেরকে ভালো ভালো ম্যাচ উপহার দিবে। এবং গত স্ম্যাকডাউনে ঘটেছে আরেকটি দুঃখবশত ঘটনা। সেই স্ম্যাকডাউনে পল হেমন অ্যান্ড সোলো সিকাও স্টেজে আসে। কিছুক্ষণ পর দেখতে পাই কেভিন ওয়েন্সকে মারতে নিয়ে আসছে তামাতুঙ্গা, এবং তামাতুঙ্গা ও সোলো সিকাও দুজন মিলে কেভিন ওয়েন্সকে ইচ্ছামতো মারধর করে এবং তার কপাল থেকে অনেক রক্ত বের করে দেয়। দেখা যাক তাদের স্টোরির ফিনিশ কোথায় গিয়ে হয়। আশা করি ব্যাকল্যাশে তাদের মধ্যে একটি ম্যাচ আমরা দেখতেও পারি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।